একটা লোকের অনেক সারাদিন কুফরি করাবে না, একটা কুফরি করাইলে যথেষ্ট। কাফের হওয়ার জন্য তো অনেক কিছু করতে হয় না। কাদিয়ানি কাফের হইল কেন? সে খতমের উপরটা বিশ্বাস করে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ নবী, এটা মানে না, আর সব মানে। সে জাহান্নামী হয়ে গেল। একটা কারণ, ইবলিস সব মানুষ 6 লক্ষ বন্দী করলো, সমস্ত হযরত ফেরেশতাগণ সে মুআল্লিম হইল, কিন্তু একটা জিনিস অমান্য করলো, গেল জাহান্নামে হয়ে, চিরতরে মালুন হয়ে গেল। তো বিষয়গুলো তো কঠিন। কাফের হইতে হলে অনেক কিছু করতে হয় না, একটা করলে কাফের হয়ে যায়। কিন্তু ইমানদার হইতে হলে অনেক কিছু করতে হয়। একটা লোক জিন্দা থাকাটা কিন্তু আশ্চর্য, মারা যাওয়াটা স্বাভাবিক। একটা রগ রেশা ব্যতিক্রম হয়ে গেলে সে মরে যায়। আর জিন্দা থাকতে হলে পুরো শরীরটা সুস্থ থাকতে হবে, আর বাঁচতে পারবে না। বুঝতে পারলে? এখন জিকির ফিকির করে যে অন্তরটা ইসলাহ করতে পারে, ইলিম কালামটা চর্চা করে, সুন্নাত ইত্তেবা করে, জিকির আল্লাহ পাকের সাথে নিসবত হয়, সুন্নাত দ্বারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর একটা নিসবত হবে। আর ইলিম কালাম চর্চা করার মাধ্যম দেশে বিশুদ্ধ, তার বুঝটা সমস্ত শুদ্ধ হবে, তখন সে বিশুদ্ধ আমল করতে পারবে। আন্নে করবে কেমনে? তাহলে এখন তোমরা জিকির করো না কেন তাইলে? হ্যাঁ, জিকির তো করতে হবে। 1 ঘন্টা জিকির অবশ্যই করতে হবে। আর তোমাদের মাদ্রাসার পাঠ্য বই যেটা আছে, এটা তো পড়তেই হবে। এরপর আমাদের যা কিতাবা দেখলি, বললাম যে তোমরা কয়েকজন মিলে মিলে একটা করে পড়লেই হয়। যদি একটা কিতাব যদি 1 দিনে না পড়ো, 3 দিনে পড়ো, বা সপ্তাহে 1 দিন পর একটা হলো, মাসে 4টে পড়া হয়ে গেল, ইলিমটার প্রসার হইল। ইলিম তো ব্যাপক না হলে তো সে সব বুঝতে পারবে না। বুঝতে পারলে? এটা ফিকির করতে হবে।